সম্মানিত ভাইরা, আপনারা একটু কষ্ট করেন। আমাদের যে ভাইরা এই কাজটা করেছে তারাও যারা এই কাজটা দেখতে পায়, যিনি আমাদের এই কাজটা প্রবাসী ভাইরা, সেই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এখন আমাদের যে মেহমান ভাইরা আসতেছেন, আমাদের মাগুরা সদর উপজেলার যিনি সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন, এখন বর্তমান আগামী নির্বাচনে এই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অধ্যাপক ফারুক হুসাইন, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন উনি অসুস্থ মানুষ, তারপরেও ওনাকে আনা হয়েছে, যেহেতু একটা সামাজিক কাজ সেই হিসাবে ভাইকে আনা হয়েছে, কষ্ট করে হচ্ছেও তারপরেও। এরপর আমাদের রবিল ভাই আসবেন, উনি যুব বিভাগের সভাপতি মাগুরা জেলার। সম্মানিত বোনেরা, আপনারা এক জায়গায় বসেন, একটু কষ্ট করে এক জায়গায় চলে আসেন। আপনারা একটু কষ্ট করে এক জায়গায় বসেন, আপনারা সকলে একটু পর্দা করে এক জায়গায় আসেন। আর এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী। কথা বলি না অনেকে, এটা কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই রাঘবদান ইউনিয়ন প্রবাসী কল্যাণের উদ্যোগে আজকের যে ইফতার এই ফুড প্যাকেটের আয়োজন করেছেন, সেই সকল ভাইদের দোয়া কামনা করি, তারা যেন এই সকল ভালো কাজে আরো আঞ্জাম দিতে পারে। এবং আজকের উপস্থিত আছেন আমাদের মাগুরা সদর উপজেলার সম্মানিত থানা আমির অধ্যাপক ফারুক হুসাইন এবং আগামী নির্বাচনের উপজেলা পদপ্রার্থী এবং বাংলাদেশ জামাত ইসলামী রাঘবদার ইউনিয়ন শাখার সম্মানিত আমির মাস্টার আবুল কাশেম, উপস্থিত আছেন আমাদের রাঘবদার ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ মাস্টার হিলাল উদ্দিন এবং বিভিন্ন ওয়ার্ড সভাপতি ভাইরা এবং আমার সামনে উপস্থিত দিনী ভাইরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অবশ্যই অবগত আছেন যে আজকে যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ভাইয়ের উদ্যোগে এবং আমাদের মামা আলফাজ উদ্দিন মিনা, তাদের উদ্যোগেই মূলত আজকের এই আমরা উদ্যোগে নিছি, যে তারা যে সহযোগিতা করেছেন তাদের সাথে আমরা যত সামান্য কিছু সহযোগিতা করে আজকের এই বড় একটা আয়োজন। তাই আমরা তাদের জন্য দোয়া করব। এই প্রবাসী যারা এই কাজটা করে, শুধু একটাই না, আরো তাদের অনেক প্রতি মাসে 2-4টা কাজ এরকম করে থাকেন তারা। সেই প্রবাসী ভাইদের জন্য আপনারা অবশ্যই এই রমজান মাসে দোয়া করবেন। আল্লাহ যেন সেই সকল ভাইদের, যেমন আলফাজ উদ্দিন মিনা, এরপরে আমাদের রাজু আহমেদ আছেন, খোকন মিনা আছেন, মঞ্জিল হোসেন আছেন, তিনি আমাদের মাঝে উপস্থিত, কাতার প্রবাসী, উনি কিছুদিনের ছুটি নিয়ে আসছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন। যে এই রকমের নাম না জানা অনেকেই আমাদের প্রবাসী কল্যাণের কাজ করেন। সেই সকল ভাইদের জন্য আমরা অন্তর থেকে আমি সবসময় তাদের জন্য দোয়া রাখি, যে আল্লাহ যেন এই সকল মর্দে মুজাহিদ, তারা যেন এরকম ইসলামের জন্য ভালো ভালো কাজ করতে পারে। আমরা একদিন থাকবো না, তাদের এই রেখে যাওয়া কাজটা যেন চালু থাকে। আল্লাহর কাছে এইটাই আমরা কামনা করেছিলাম, যে আল্লাহ এরকম কিছু মানুষ তুমি তৈরি করে দাও,
যাই হোক, আমাদের চেষ্টায় আজকে যতটুকুন হয়েছে, আমরা এত বড় কাজ উদ্যোগ নিতে পারি নাই। আজকে এই যতটুকুন আপনাদের খেদমতে আমরা উপস্থিত হয়েছি, এই খেদমতটুকু আল্লাহর কাছে যেন কবুল হয়। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে কথা রাখবেন। এখন আপনাদের সামনে অল্প সময় কিছু কথা রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাঘবদার ইউনিয়ন শাখার সম্মানিত আমির, গণমানুষের নেতা মাস্টার আবুল কাসেম। আমরা ব্যাপকভাবে ইসলামের প্রসার করে এদেশের মানুষের, এই দরিদ্র অসহায় মানুষ, এরা যাতে সুন্দরভাবে তার জীবন যাপন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে ওমানের জাবের ভাই যে নাগরিক, ওনার সম্বন্ধে ইংলিশে এই নামটা একটু পড়ি না। ডিস্ট্রিবিউশন জাবের মোহাম্মদ, ওমান প্রবাসী। ওমান প্রবাসী যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের মাজারুল মাজাল ভাই এখন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা রাখবেন আমাদের সুপরিচিত ভাই অ্যাডভোকেট মাজারুল ইসলাম সাগর ভাই। তিনি সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা রাখবেন প্রবাসী বিষয় নিয়ে।
ওমান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাছে রাখতে আপনি কথা বলেন। এই পবিত্র রমজানের আজকের এই দিনে উপস্থিত আমাদের ইউনিয়নবাসী সবাইকে রাঘবদার ইউনিয়ন কর্জে হাসানা এবং যুব সমাজের প্রবাসী যুব সমাজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই মহতি যে উদ্যোগ 250 পরিবারের মাঝে যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণের যে অনুষ্ঠানে আজকে আয়োজন করা হয়েছে, আমি এই আয়োজনের যেহেতু একজন ভিতরের লোক, আমি একটু ভিতরের কথা বলি। আমাদের এই আয়োজনের আমাদের মাগুরার যে রাঘবদার ইউনিয়নের এবং বিভিন্ন অঞ্চলের যে প্রবাসী ভাইরা আছে তাদের একটা বড় কন্ট্রিবিউশন, বিশেষ করে তাদের কন্ট্রিবিউশনটা বেশি। এবং একজন বিদেশি কাতার প্রবাসী ভাই আছে, আমি তার সম্পর্কে বলবো, ওমান প্রবাসী জাবির মোহাম্মদ ভাই। ইনি ওমান প্রবাসী। ইনার চিকিৎসার জন্য ইনি ভেলোরে ছিলেন। ভেলোরে থাকাকালীন আমাদের যে আলফাজ হোসেন মিনা, উনি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভেলোরে ছিলেন, আপনারা জানেন। ওখানে মসজিদে তার সাথে তার পরিচয় হয়, একসাথে নামাজ আদায় করতেন। এভাবে তাদের সাথে একটা সখ্যতা গড়ে ওঠে এবং তারই প্রেক্ষিতে তাদের মধ্যে যে আন্তরিক ভালোবাসার বন্ধন গড়ে ওঠে, তার প্রেক্ষিতে তিনি তার সাথে যোগাযোগ করেন এবং এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে তিনি সহযোগিতা করে থাকেন সারা বিশ্বব্যাপী। তো তারই অংশ হিসেবে এখানে আমি উল্লেখ করতে হয়, আমাদের যে মোট খরচ আছে তার অর্ধেকের প্রায় বেশি অংশই তিনি নিজেই এখানে কন্ট্রিবিউট করছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন আমিন। সবাই তার জন্য দোয়া করবেন। এছাড়াও যে সকল প্রবাসী ভাইরা বিশেষ করে উদ্যোগ নিয়েছেন, আমাদের যে আলফাজ হোসেন মিনা ভাই, তারই কঠোর পরিশ্রম উদ্যোগে, এবং প্রবাসী ভাইরা যারা টাকা ডোনেট করছেন, লিটন হোসেন মিনা ভাই আছেন, আরো অন্যান্য ভাইয়ের যারা এখানে প্রবাসী, সবাই আপনারা কম বেশি তাদের চেনেন, আমাদেরই অঞ্চলের সন্তান বেশি তারা। তো তারা তাদের রক্তে পানি করা বর্জিত টাকা এই সকল দরিদ্রদের মাঝে দান করছেন। তারা যাতে তাদের যে নেক মকসদ, মনের যে আশা, তারা যে এইটার বিনিময়ে তারা যে দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণকর হতে পারেন, সেই জন্য আপনারা খালেস দিলে তাদেরকে দোয়া করবেন। আমিন। আর আমরা প্রতি মাসে জানেন যে আমরা ছোট ছোট কাজ করে থাকি, বিভিন্ন দুস্থদের দোকানের সামগ্রী তুলে দেওয়া, পঙ্গুদেরকে হুইল চেয়ার কিনে দেওয়া সহ বিভিন্ন রকম আমরা সামাজিক কর্মকাণ্ড যুক্ত থাকি। আপনারা দোয়া করবেন আমরা যেন এই কর্মকাণ্ড আরো বৃদ্ধি করতে পারি এবং আমাদের অঞ্চলে বিশেষ করে যারা এই ধরনের দুস্থ পরিবার আছেন, দুস্থ ব্যবসায়ী আছেন বা অনেকে অসুস্থ আছেন, তাদেরকে সহযোগিতার জন্য আমাদের জন্য আরো তৌফিক দান করেন আল্লাহ। সে বিষয়ে আপনারা দোয়া রাখবেন এবং আমাদেরকে উত্তরোত্তর সমৃদ্ধি মঙ্গল কামনা করবেন। তো আমি আজকে এই রমজানের দিনে বেশি দীর্ঘায়িত করব না, আমাদের আরো মেহমান আছেন, তারা আপনাদের সামনে কিছু কথা বলবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। যে ওমান প্রবাসী জাবির মোহাম্মদ ভাইয়ের কাহিনী আমরা শুনলাম। তো এই ভাইয়ের যে ত্যাগ, অবশ্যই এই ওমানবাসী ভাইয়ের জন্য অবশ্যই আমরা দোয়া করব মনের থেকে, আল্লাহ যেন তার নেক মকসদ পূরণ করুন। সকল বলে আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা রাখবেন আমাদের মাগুরা জেলা শাখার সম্মানিত যুব বিভাগের সভাপতি জনাব মাওলানা রবিউল ইসলাম। জি জি জি, আপনি চলে যাচ্ছে, একটু চাপিয়ে ধরবেন এটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وصحبه وبارك وسلم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আজকের এই ফুড বিতরণ পবিত্র মাহে রমজানের মধ্যে যারা করছেন
জাবের মোহাম্মদ সহ এর সঙ্গে যারা যুব সমাজ জড়িত আছেন, বিশেষ করে যারা ইসলামী চিন্তা চেতনা ভাবধারা পোষণ করেন, বাংলাদেশ জামাত ইসলামীর যুব সমাজের মাধ্যমে এখানে যারা আজকে যাদের মাধ্যমে তারা ব্যবস্থা করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে দুটি কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন তার কালামে হাকিম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই তোমাদের মানুষের সুস্পষ্ট দুশমন ইবলিস। তো আজকে আমরা আসলে যে অবস্থায় আছি, আমাদের দেশ 54 বছর চলছে, স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমরা আমাদের অধিকার অর্জন করতে এখনো পারিনি। কোন ভাষার অধিকার বলেন, কথা বলার অধিকার বলেন, মানুষের যে অধিকার, যে পাওনা, সেটা আমরা যথাযথ বুঝে পাইনি। না পাওয়ার মূল কারণ হলো ইসলাম। ইসলাম হলো মানবতার এবং মানুষের একমাত্র মুক্তির গ্যারান্টি। এটা প্রমাণিত সত্য। বিভিন্ন সময় আমরা দেখেছি ক্ষমতার রদবদল হয়, একদল আসে আর একদল যায়, কিন্তু মানুষের ভাগ্যের যে উন্নয়ন সেটি আসলে জায়গায় থেকে যায়। মুষ্টিমেয় কিছু মানুষের ব্যক্তির উন্নয়ন হয়। এর মূল কারণ হলো একটাই, অর্থাৎ যারা এ পর্যন্ত এই 54 বছরে রদবদল হয়েছে কিন্তু ইসলাম অনুযায়ী তারা কখনো চলে নাই। জনগণের অধিকার যেটি আছে সে সম্পর্কে তারা অকেফাল নয়। যে কোনো আমরা দেখতে পাই দেশের যে বাজেট, আপনারা জানলে আসলেই অবাক হবেন। ব্যাপক বাজেট, বড় পরিসর বাদ দিয়ে যদি আমরা ইউনিয়ন পরিষদের কথা বলি, এখানে যে বাজেট থাকে দরিদ্র মানুষের জন্য, সেটা যদি 50%ও মানুষ পেত, তো আমাদের দেশে আসলেই সবাই খেয়ে পড়ে সুখে শান্তিতে বসবাস করতে পারত। কিন্তু সেটা হয় কি, ওই যারা ওখানে থাকে দায়িত্বে ক্ষমতায়, তারাই মোটামুটি আর কি বেশ প্রফিট করে নিয়ে দেখা যায় যে হয়তো গ্রামেই বাড়ি নাই, কিন্তু 2-4 বছরের মধ্যে মাগুরাতে বা ঢাকাতে বাড়ি হয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছেন ইতিমধ্যে কোটি কোটি টাকা দেশের বাইরেও পাচার হয়েছে। এখনো যে টাকা বাংলাদেশের হিসাবে দেখা যায় যে হাজার হাজার কোটি টাকা যে অবস্থা আছে, এই টাকা যদি ফেরত আনা যায় তো আমাদের দেশে যে দরিদ্র মানুষ আছে তাদেরকে ঢেকে ফেলা যায়। তো এই জন্য আমাদেরকে সামনে আগামী দিন যে পথগুলো আমাদের চলতে হবে, আমাদের হিসাব করতে হবে যে আমরা যেমন নামাজ পড়ি, রোজা রাখি আল্লাহকে ভয় করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিধান রেখে গিয়েছেন, এবং মুসলমানদের জন্য আসলে কোরআন এবং হাদিসের বাইরের কোনো কিছু মেনে চলার কোনো সুযোগই নাই। তো মূল বিষয় যেটি, সেটি হলো যে আমরা যদি কোরআনের পথে আসতে পারি, মুসলমানরা যদি কোরআনের পথে আসতে পারে, তাহলে মুসলমানদের ভাগ্যের উন্নয়ন হবে। সেটা মহান রব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, আল্লাহ বলছেন যে আমি কোরআন এজন্য নাজিল করিনি যে মুসলমানরা হতভাগা থাকবে, দুর্ভাগা থাকবে, দারিদ্র থাকবে, তারা নিষ্পেষিত থাকবে, তারা জুলুমের শিকার হবে, এজন্য আমি কোরআন নাজিল করিনি। এ কথা দিয়ে বোঝা যায় কোরআন নাজিল করা হয়েছে মুসলমানদের জন্য। অর্থাৎ মুসলমানরা যদি কোরআন এবং হাদিসের অনুসরণ করে চলে, তাহলে মুসলমানরা থাকবে দুনিয়ায় শ্রেষ্ঠ জাতি হিসাবে। এবং সেটি অন্য হাতে আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও, যদি জনপদের মানুষেরা, গ্রামের মানুষেরা ঈমান আনতো, আল্লাহর উপরে যথাযথভাবে এবং আল্লাহকে ভয় করে চলতো, আল্লাহর বিধান মেনে চলতো, তাহলে আমি আসমান এবং জমিনের সমস্ত নিয়ামতের দ্বার উন্মুক্ত করে দিতাম। তো আল্লাহর ওয়াদা যথাযথই এটা হবে। আল্লাহর ওয়াদা তিনি তখনই যথাযথ আমরা পাবো যদি আমরা সেই আল্লাহর সাথে আমাদের যে কৃত চুক্তি আছে সেটা যদি আমরা বাস্তবায়ন করি। তো এই জন্য আল্লাহর নিয়ামত অবশ্যই বর্ষণ করবেন। এবং সেটা আমরা দেখতে পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন, সেই সমাজের ব্যবস্থা কিন্তু আমাদের থেকে আরো খারাপ ছিল, কিন্তু সেখানে এমন একটা সময় আসলো ইসলামের মুষ্টিমেয় কিছু বিধান সেখানে রাষ্ট্রীয়ভাবে হওয়ার কারণে সেখানে মানুষ জাকাতের টাকা বস্তা ভরে নিয়ে ঘুরে বেরিয়েছে, কিন্তু জাকাত নেওয়ার লোক পাওয়া যায়নি।
তো আমাদের দেশে হিসাব করে দেখা গেছে যে জাকাতের টাকা আসে, এটা দিয়ে আমাদের দেশের সমস্ত গরিব মানুষদেরকে একদম ছেড়ে ফেলা যায়। সর্বোচ্চ 5 থেকে 10 বছর, এর বেশি লাগবে না আমাদের এই অবস্থার পরিবর্তন ঘটতে। কিন্তু শাসন কিসের দরকার? কোরআনের শাসন। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। তো কোরআনের আইন যদি বাস্তবায়ন করা যায় তাহলে এটা সম্ভব হয়, নচেত এটা কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য আগামী দিনগুলোতে যারা, আর আমাদের দেশের স্বাভাবিক যে নিয়ম, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার বদল হয়, তো যারা ইসলামী মনা আছে, বিশেষ করে বাংলাদেশে জামাত ইসলামী এখানে ইসলামী মানবতার সেবায় কাজ করে যাচ্ছে, তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে আসতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের ভাগ্যের উন্নয়ন হবে বলে আমরা আশা রাখি। তো এই জন্য সকলে বিষয়টি মাথায় রাখবেন এবং আপনারা বিশেষ করে কোরআনের আইন, যেটি যে মানুষকে দিনের পথে দাওয়াত, ধর্মের দিকে দাওয়াত, আল্লাহ রাসূল সেটাও বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা, একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও। তো আজকে যারা আপনারা এখানে আছেন, আমার শেষ কথা হলো আপনারা প্রত্যেকেই নামাজ পড়বেন এবং যারা এখনো কোরআন পড়া শিখতে পারেনি তারা কোরআন পড়বেন, সহি শুদ্ধভাবে যে নামাজ পড়া যায় সেটি করবেন। নিজেরা এবং পরিবারের সমস্ত লোকজন নিয়ে আমরা ভালোভাবে বাঁচতে চাই। এই জন্য আপনারা সকলে ইসলাম কেন্দ্রিক হয়ে আসেন, কোরআন কেন্দ্রিক হন, তাহলে নিশ্চয়ই আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। তো এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে, কষ্ট করে এসেছেন, আমাদের ক্ষুদ্র উপহার আপনারা নেবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যানারটা একটু ভালো করে ধরেন। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সামনে শেষ আজকের আমাদের প্রধান বক্তা, মাগুরা সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াত ইসলামী মাগুরা সদর উপজেলার সম্মানিত আমির, জননেতা অধ্যাপক ফারুক হুসাইন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রমাদান gift donated by Jaber Mohammad Bhai in Oman, in Bangladesh, Oman, people part Bangladesh. We respect him and Allah give him long life. সকলে বলেন আমিন। আজকের এই পণ্যদ্রব্য বা রমজান যে সামগ্রী আছে যা বিতরণ করা হচ্ছে, আমাদের ওমান প্রবাসী, ওমান সিটিজেন নাগরিক জাবের মোহাম্মদ ভাই এবং আমাদের বাংলাদেশি বিদেশি প্রবাসী আলফাজ মঞ্জিল সহ অন্যান্য যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং স্থানীয় জামাত সংগঠনের মাধ্যমে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমাদের মাগুরা থেকে আগত সম্মানিত যুব বিভাগের সেক্রেটারি রবুল ইসলাম ভাই সহ যারা আছেন তাদের সকলের প্রতি আমি জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোদ হচ্ছে, আমারও কথা বলার মতো অবস্থা নাই, জ্বরে ভুগতেছি, আপনারা সকলে দোয়া করবেন। আপনারা অনেক কথাই শুনেছেন, আমার একটি মাত্র কথা, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন যদি এদেশে ক্ষমতায় আসতে পারে তাহলে আপনাদের পণ্যদ্রব্য এভাবে লাইনে দাঁড়িয়ে নিতে হবে না, আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমরা সেই ব্যবস্থা করব।
আগামী দিন যে সরকার বদলের যে সময় আসছে, আপনারা সকলে সারা বাংলাদেশে যে জোয়ার উঠেছে, যে ইসলামী আন্দোলনের মানুষদেরকে এবার ক্ষমতায় মানুষ দেখতে চায়, কি বলেন সকলে? কাজেই এই জোয়ারে আমরা সামিল হব এবং সকলে যাতে আমরা বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় আনা যায় এবং যাতে সহজেই এই পণ্যদ্রব্য আমরা বিশেষ করে সাদাকা আমরা পেয়ে যেতে পারি, আর সেই ব্যবস্থা করা সহ এদেশে শান্তি শৃঙ্খলা আমরা দেখেছি, এদেশে শিশু পর্যন্ত নির্যাতিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না। সুতরাং কোরআনের শাসন যদি কায়েম না হয় তাহলে এদেশে এভাবে অন্যায় অত্যাচার চলতে থাকবে। আমি সর্বশেষ আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের I grateful to Jaber Mohammad Inoman from Bangladesh, poor people in Beroil village in Raghavdad Union by Alfaz Mina and Monjil. All thanks. Allah give him long life. সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। হ্যালো, সম্মানিত দায়িত্বশীল ভাইরা, হ্যালো হ্যালো, দায়িত্বশীল ভাইরা, আপনারা যার যার ওয়ার্ডে যে মালগুলো আছে আপনারা দায়িত্বশীলটা এক এক লাইনে দাঁড়ান, আপনার মালগুলো বুঝে আপনি নিয়েন। 1 নম্বর ওয়ালারা এক নম্বর কাতারে চলে যান, একদম উত্তরের পাশে। 1 নম্বর রাসেল, 1 নম্বর রাসেল, রাসেল চলে যাও। রাসেল। 2 নম্বর হেলাল স্যার, হেলাল স্যার 2 নম্বরে চলে যান। 3 নম্বর খান সাহেব, চাচা ইসাকুদ্দিন খান, চাচা ইসাকুদ্দিন খান। যে 3 নম্বর হলো মোস্তফা, গোলাম মোস্তফা। 4 নম্বর হলো ইসাক হুসাইন খান, ইসাক হুসাইন খান। এরপরে 5 নম্বর আবু সাইদ মন্ডল, রবিউল আবু সাইদ মন্ডল। 6 নম্বরে মনিরুল ভাই কয়? মনিরুল ভাই চলে আসেন। 6 নম্বরে মনিরুল ভাই চলে আসেন, যে আছেন। 7 নম্বরে চলে আসেন কাশেম, কাশেম কই? 7 নম্বরে কে আসছে? 7 নম্বরে কাশেম কই? 7 নম্বর সভাপতি আসে নাই? আড়িপাড়া, আড়িপাড়া কোন লোক আসছে? আড়িপাড়াতে কেউ আসছে? 7 নম্বরের কেউ আসছে? 8 নম্বর কই? 8 নম্বর সভাপতি আমজাদ ভাই, আমার দোস্ত মানুষ, যান। এই যে 8 এরপরে 9 নম্বর আনিস ভাই। জি, আনিস ভাই দাঁড়িয়ে গেছে। শুধু আমাদের 7 নম্বরটা পাচ্ছি না আমরা সভাপতি, তাই তো? আড়িপাড়া লিটন ভাই কয়? লিটন ভাই আপনি চলে আসেন। লিটন ভাই আপনি চলে আসেন। আপনারা সভাপতি ভাইদের উদ্দেশ্যে বলি, আপনারা আপনাদের মালগুলো আপনাদের কর্মীদেরকে যেভাবে দেবেন শৃঙ্খলার সাথে, কেউ যেন ডাকাডাকি না করে, অল্প মাল অল্প ভাবে দেবেন। যে 1 নম্বর থেকে চলে যান। রাসেল তোমার কর্মীদের ডাক দাও। রাসেল তুমি রাসেল কিটা আসছে তোমার? রাসেল তুমি তালিকা ডাক দাও, তালিকা ধরে ডাক দাও। রাসেল তালিকা ধরে ডাক দাও। রিজাউল, তোমরা 2 জন সরাই নেও নাই। আয়শা খাতুন আছেন, মহিলাদের মাঝে আয়শা খাতুন আছেন। দুড়া মতনা বাসুদেবপুর আছেন।
দোলামত না বাসুদেবপুর আছেন? হ্যাঁ সবারই 1 নম্বর ওই যে নিয়ে যাচ্ছে, ওই যে রাসেল আর গে যেটা রিজাউল নিয়ে যাচ্ছে, রাসেল রিজাউল নিয়ে যাচ্ছে ওইটা 1 নম্বরে। 2 নম্বরে হ্যালো আরে কাটি দেবেন না, এটা হলো আমার আলফা লাইভে কিছু কথা বলার জন্য বলতে, এটা বলেনি। হ্যালো 2 নম্বর নেন। হ্যাঁ হ্যাঁ, কি নম্বর? 2 নম্বর এলান স্যার, আপনার জনগণ ডাকবেন। এটা লাগাই দাও তো, এই জায়গাতে দিয়ে দেন না, নাকি দেখি লাগাও। নাম ধরেন না, নাম ধরে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, তাই না? ঠিক আছে। আপনি কি মাইক বাদে একটু বলবেন? আমি মাইকে কিছু বলতে চাইছিলাম লাইভে দেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া জানাই, শুকুর আলহামদুলিল্লাহ। আজ আমি প্রবাসীর পক্ষ থেকে এই প্রোগ্রামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সশরীরে উপস্থিত করেছে, তার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলি শুকুর আলহামদুলিল্লাহ। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই প্রবাসীর পক্ষ থেকে এই বিশাল দায়িত্ব অর্পণ করেছেন। আমি কতটুকু পালন করতে পেরেছি আপনারা জানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আজ আমাদের যেসব প্রবাসী বন্ধু এই কার্যক্রমের সাথে অনুদান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দানকে কবুল করুন, আমিন। সকলে বলি আমিন। এবং তাদের আরো আগামী দিনের বালা মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করুন এবং আগামীতে আরো বেশি বেশি দান সদকায় কাজে তারা আমাদের সাথে যেন থাকতে পারে, সেটা আমি আহ্বান করব। শুধু আমরা এই কাজে নয়, আমরা প্রত্যেক মাসে সামাজিক কাজ করে থাকি, অসহায় পঙ্গু মানুষের জন্য আমরা তাদের কর্মসংস্থান সৃষ্টি করি বা তাদের অনুদান প্রদান করি। তো যেসব প্রবাসী বন্ধু এই ভালো মহৎ কাজে আমাদের অর্থ প্রদান করেছেন, আমি সিরিয়াল মোতাবেক তাদের নাম প্রদান করছি। সর্বপ্রথম চঞ্চল হুসাইন, জাকির হোসেন ভাই, সোহেল রানা, ইমরান ব্রাহ্মণবাড়িয়া, মাজারুল ইসলাম ভাই, রাজু আহমেদ, তারপর ওমানের নাগরিক জাবের মোহাম্মদ, তিনি সর্বশ্রেষ্ঠ ডোনেট করেছেন আমাদের মাঝে। তারপর আবুল হোসেন লিটন মিনা, মিশর মোহাম্মদ, মঞ্জিল হোসেন, ফারুক মিদ্দা, মোহাম্মদ রাইসুল, মুকুল হোসেন, আলফাজ মিনা, রিন্টু মিয়া। গতবারের উদ্ধারকৃত কিছু অর্থ আমাদের ছিল, সেটাও এখানে প্রদান করা হয়েছে। সুহাগ মিয়া, মানিক মিয়া, রস্তম আলী, তুজাম্মেল মিয়া, খোকন মিয়া, ফিরোজ, বশির উদ্দিন, আহমেদ রুবেল, রবিউল ইসলাম। আমি সকলকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে যে তারা আমাদের এই মহতীয় কাজের সঙ্গে শরিক হয়েছেন এবং আমাদের এই কাজকে আরো দীর্ঘায়িত করার জন্য সহযোগিতা করেছেন। এবং যারা এই দ্রব্যমূল্য পেয়েছেন তারা সকলেই এই প্রবাসীদের প্রতি দোয়া রাখবেন এবং ওমানের নাগরিক জাবের মোহাম্মদ ভাই এবং ও তার একটা কন্যা সন্তান, তার জন্য সকলেই দোয়া করবেন, যাতে করে আমরা আগামী দিনের আরো ভালো কাজ বেশি বেশি করতে পারি। আর আমাদের এই কাজের মূল উদ্দেশ্যই আল্লাহর সন্তুষ্টি, এই কাজের মূল উদ্দেশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামীতেও করে যাব। তো এই সংক্ষিপ্ত বক্তব্য বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামীম ভাই কো শামীম ভাই কই? ও কি নাম?
এটা ধরেন, এটা ধরেন। আমার ওই লোকে গ্রামের সাইড দিয়ে একটু রাখেন, আমি লাইভটা শেষ করে আসি, ঠিক আছে? হ্যাঁ দাঁড়া চাচা, পাবা। আমি তো ব্যস্ত রয়েছি, ঠিক আছে, দেখি একটু প্লিজ। ঠিক আছে, এখন আমি লাইভটা শেষ করব। আর দেখাতে পাচ্ছি যে আমাদের কার্যক্রম শেষ হয়ে গেছে, সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।